আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজিক্যাল অ্যাডভাইজার পেজ ও চ্যানেল থেকে। আমি আব্দুল মান্নান, ফিজিক্যাল অ্যাডভাইজার। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থাপন করব সেটি হচ্ছে ফুসফুসে ক্যান্সার। আর পূর্বে আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি ক্যান্সারটা হচ্ছে অনিয়ন্ত্রিত সেল বিভাজন। প্রত্যেকটা জিনিসেরই যেমন নিয়ন্ত্রণ রয়েছে ঠিক তেমনি মানবদেহেরও নিয়ন্ত্রণ রয়েছে। এখন মানবদেহ যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিভিন্ন সেল এবং সেটা ঠিকমতো যে পরিমাণ ভাঙে সে পরিমাণ উৎপাদন হয় না, আবার উৎপাদন যদি বেশি হয়ে যায় তাহলে এই সমস্যা হয়। অর্থাৎ এক কথায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাড়ি যেমন গর্তে পড়ে যায় বা যে কোনো দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়, ঠিক ক্যান্সারটাও এই ধরনের অনিয়ন্ত্রিত সেল বিভাজন থেকে ক্যান্সার হয়। তবে সেই ক্যান্সারটা বিভিন্ন জায়গায় হতে পারে। আজকে আমি ফুসফুসের ক্যান্সার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ক্যান্সারজনিত কারণে পুরুষের মৃত্যু প্রায় 50% হলো ফুসফুসের ক্যান্সারের কারণে। সাধারণত অন্য কোথাও ক্যান্সার হলে যেখান থেকে ক্যান্সার কোষ সংগ্রহ করে এবং ফুসফুসে চলে আসে ব্রঙ্কিয়াল কার্সিনোমা সৃষ্টি করে। আর প্রাথমিক ক্যান্সার থেকে এটা হয়, যেমন স্তন, কিডনি, জরায়ু, ডিম্বাশয়, অন্ডকোষ, থাইরয়েড গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি। ব্রঙ্কিয়াল কার্সিনোমার সাথে অনেক সময় প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ওতপ্রোতভাবে জড়িত। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হলো কতকগুলো লক্ষণ যা ক্যান্সারের সাথে সম্পৃক্ত, যেমন হাতে পায়ের আঙ্গুলের মাথা ফুলে যে নখের গঠনের পরিবর্তন দেখা দেয়, অ্যান্টিডাইরেটিক হরমোন নির্গতর গোলযোগ, এসিটিএইচ হরমোন নির্গত হওয়া, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া এবং পুরুষের স্তন বৃদ্ধি পাওয়া। এ ধরনের আরও বিভিন্ন লক্ষণ রয়েছে যেগুলো আপনাদের ইংরেজিতে বললে আপনারা তেমনটা বুঝতে পারবেন না, তাই ওইদিকে আর না গেলাম। এখন ফুসফুসে ক্যান্সারের কারণ, প্রথমত আমরা সাধারণত ধরে নিই ধূমপানের কারণ, দূষিত আবহাওয়া, অ্যাবস্ট্রাক্ট শ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে, পালমোনারি ফাইব্রয়েডস, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পুরুষের বেশি হয় কম করে 50 থেকে 75 বছরের মধ্যে। এর লক্ষণগুলো কাশির সাথে পুজ থাকতে পারে, আবার কাশির সাথে বারবার রক্ত যেতে পারে অল্প পরিমাণে, নিঃশ্বাসের শব্দ পরিবর্তন হতে পারে, ডিজিটাল ক্লাবিং, আঙ্গুলের মাথায় স্টিকের মতো ফুলে যাবে, ক্যান্সার ছড়িয়ে অন্য স্থানে যেখানে নানাবিধ লক্ষণ দেখা দেবে, যেমন ব্রেনে যদি ছড়িয়ে যায় তাহলে ব্যক্তিত্বের পরিবর্তন হবে, খিঁচুনি হবে, আর যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে জন্ডিস হবে, ক্ষুধামন্দা হবে, ওজন মারাত্মকভাবে কমে যাবে। হাড়ে ছড়িয়ে পড়লে হাড়ের প্রচণ্ড ব্যথা হবে, চামড়ায় ছড়িয়ে পড়লে বড় বড় দানা দেখা দিবে, ফুসফুসের চূড়ায় অর্থাৎ অ্যাপেক্স ছড়ালে কাঁধ ও বাহুতে ব্যথা হবে। তাছাড়া হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস দেখা দিবে। এক্ষেত্রে হাতের কবজি, পায়ের পাতা, হাঁটুর নিচের হাড় এগুলোতে প্রচণ্ড ব্যথা হবে, হাত পা এবং লম্বা হাড়ের তীব্র ব্যথা হবে, হাত পা ফুলে যাবে এবং ফিঙ্গার ক্লাবিং থাকবে। এমন ধরনের সন্দেহ যদি হয় তাহলে দেরি না করে খুব দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরীক্ষা করাতে হবে। তাছাড়াও আজকাল উন্নত মানের অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে ক্যান্সার নির্ণয় করার জন্য, যেমন বায়োপসি, যেখানে ক্যান্সার হয় সেখানকার কিছু কোষ কেটে নিয়ে বায়োপসি করলেও বোঝা যায়। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করে ব্যবস্থা নেবেন, তার ব্যবস্থাপত্র পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, লেজার থেরাপি প্রভৃতির ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এ ধরনের রোগীর পরিণতি খুব ভালো হয় না, 10 থেকে 5% রোগী বেঁচে যান এবং তারা সর্বোচ্চ 5 বছর বেঁচে থাকেন, আর বাদবাকি সবগুলো মৃত্যুবরণ করেন।
তাই বলি আপনাদের সারাক্ষণ স্বাস্থ্য সচেতন হন। সুস্বাস্থ্যের চাইতে বড় সম্পদ কোনো কিছু নেই, হতে পারে না। আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে।